রুনা স্বামী সাহেবকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে আর জেলখানা থেকে বাইর হতে পারবে না। হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে। আপনাদের পছন্দের নাটক মাশরাফি জুনিয়র আজকের পর্ব 1188তম। তাই এই পর্বটা কেউ মিস করবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। গত পর্বে দেখতে পেয়েছেন রুনা ম্যাডাম স্বামী সাহেবকে এমনভাবে ফাঁসিয়েছে, সাক্ষী দিতে এসে স্বামী সাহেব নিজে আসামি হয়ে গেছে। আগামী পর্বে দেখতে পাবেন স্বামী সাহেবকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত, আর মনি আক্তারকে আদালত থেকে জামিন দিয়েছে 2 সপ্তাহের জন্য। রুনার পারফরমেন্স দেখে সবাই আনন্দিত। এই পর্বে দেখতে পাবেন স্বামী সাহেব আনোয়ার সাহেবকে খবরটা জানাবে যে আমি সাক্ষী দিতে এসে ফেঁসে গেছি, এখন আমাকে আদালত থেকে 2 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে, এখন যত সম্ভব তাড়াতাড়ি আমাকে এখান থেকে বাহির করে নেওয়ার ব্যবস্থা করেন। তখন আনোয়ার সাহেব বলবে, তুমি চিন্তা কর না, আমি সবকিছু ব্যবস্থা করতেছি। আর অন্যদিকে দেখতে পাবেন সারফাত রুনা ম্যাডামের বাসায় এসে বসে রয়েছে রুনা ম্যাডামকে দেখার জন্য, আর অন্যদিকে দিলারা বেগম অনেকটাই বিরক্ত হচ্ছে সারফাতের উপর। তখন দিলারা বলবে, রুনা আমার ছেলের বউ, রুনাকে অসম্মান করে কথা বললে আমার গায়ে কিন্তু লাগে। আমি আপনাকে পায়ের স্যান্ডেল দিয়ে মারতে মারতে বাসা থেকে বের করে দেব। দিলারা বেগম এত অপমান করার পরও সারফাত বিন্দুমাত্র লজ্জাবোধ মনে করেনি। আর অন্যদিকে দেখতে পাবেন তুতুল হসপিটালে চিকিৎসাধীন অবস্থা আছে। ডাক্তার বলতেছে ওনার আগে থেকে এক পায়ে সমস্যা ছিল। তখন সাগর বলবে, জি, আগে থেকে একটা পায়ে সমস্যা আছে, ঠিকভাবে হাঁটতে পারতো না। তখন ডক্টর বলবে, এখন যে অবস্থা দেখতে পাচ্ছি অন্য পায়ে হাঁটতে পারবে না, এখন দুটো পা অচল হয়ে গেছে। তখন মমতা ভুইয়া বলবে, কি বলেন ডাক্তার, আমার মেয়ে হাঁটতে পারবে না, তাহলে এখন কি হবে? তখন ডাক্তার বলবে, হুইল চেয়ার ছাড়া আর কোনো উপায় দেখছি না। এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী। সবাইকে আগামী পর্বের মাশরাফি জুনিয়র নাটক দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন।